হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছিলাম কুইন পার্কে খালামণি এবং ভাগ্নে মিলে। আগের দিনও গিয়েছিলাম, বাট রাত হয়েছিল জন্য আর সেটা দেওয়া হয়নি। আজকে আমরা যাচ্ছিলাম কুইন পার্কে। আমার ভাগনা বলতেছিল পার্কে যাবে এই জন্য আর কি ঘুরতে যাচ্ছিলাম। আমার ভাগনাকে আমি বলেছিলাম আমার কাছে রিক্সা ভাড়ার টাকা নাই। সে তো অনেক স্যাড হয়ে গিয়েছিল যে হাঁটে হাঁটে আমাদেরকে যাইতে হবে, এখন কি হবে বলো। পরে আমার কাছে টাকা ছিল, আমি এটা ওকে বলি নাই। বলছে সত্যি হাটে যাইতে হবে। অনেক টেনশনের মধ্যে ছিল, আবার রিক্সাও ছিল না, অনেক কষ্টে একটা রিক্সা পাইছিলাম। বলছে সত্যি তোমার কাছে টাকা আছে? ও অনেক খুশি। আবার আসার সময় ওকে আমি হেঁটেই নিয়ে এসেছি, অথচ আমার কাছে টাকা ছিল, তবুও ওকে মজা করে হেঁটেই নিয়ে এসেছি বাসায় আমি। কিন্তু ও সেটা ভাবছে যে আমার কাছে আসলেই টাকা নাই। আমরা যাচ্ছিলাম, পরে আমরা রিক্সায় উঠে পরে ও বলতেছে, আমরা অবশেষে রিক্সায় উঠলাম জিমখালা, মানে হ্যাঁ সমস্যা নেই। আমরা গিয়েছিলাম, ও অনেক কিছুতে উঠছিল, ওগুলা ভিডিও করা হয়নি। আমার ফোনটা হ্যাং করেছিল, তো এই জন্য আর ওগুলা ভিডিও করতে পারিনি, ফোন কাজ করতেছিল না, এই জন্য ওগুলা ভিডিও করতে পারি। আমরা যাচ্ছিলাম আমাদের স্কুলের সামন দিয়ে নাটোর সুইট হয়ে। আজকে পার্ক অনেক সুন্দরভাবে ছিল, মানে আজকে একটু বৃষ্টি হচ্ছিল, তো পার্কে কোনো কাপালকে দেখতে পারি নাই আমরা, মানে কোনো ছেলে মেয়ে বসেছিল না একসঙ্গে। বৃষ্টিতে অনেকেই নাই, আবার কেউ কেউ ছবি উঠাচ্ছে, অনেক ভিউয়ার্স ছিল। মানে এটাই ছিল, সাইদ ভাইয়া ছিল, সাইদ ভাইয়া অনেকের পিক উঠাই দিচ্ছে, এগুলাই দেখলাম। আর আমার ভাগনা ট্রেনে, ওখানে অনেক খেলনা আছে। অবশ্যই যাদের ছোট ভাই বোন আছে অবশ্যই কুইন পার্কে নিয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, তাদের খুশিতে অনেক সুন্দর হাসি খুশি থাকতে পারবে। আমরা অবশেষে কুইন পার্কের সামনে গাছে যে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটছে, দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সবাই পিক উঠাচ্ছে জন্য আমরা আর পিক উঠাই নাই ওখানে, কারণ সবারই স্টোরি দেখা যাচ্ছে, এই জন্য আমরা আর ওখানে পিক উঠাই নিই। আজকে আমরা গিয়েছিলাম ওর কারণেই যথেষ্ট, কারণ ও আবার ঢুকছে, আবার দেখছিলাম বৃষ্টির মধ্যে কে যেন আসছে, পরে সামনে দিয়ে যাচ্ছিলো, আবার বলছে আমি রুমটার ভিতরে যাই, বৃষ্টি পড়তেছে। আবার বারবার যাওয়ার সময় বলতেছিল যে জিম খালামণি বৃষ্টি পড়তেছে। আমি বলছি বৃষ্টি আসবে না, আসলে বৃষ্টি আসেই নাই। ও তো ভয় পাচ্ছিল যদি বৃষ্টি আসে, অনেক ভয় পাচ্ছিল। পরে আবার ওটার ভিতরে ঢুকছে, ওটার ভিতরে একটা রুম আছে, বলছে এইটা কার রুম? বলছে ওইটা যাদের, বা এইটা পার্কটা তাদের রুম ওইটা। আবার ওটা খোলার চেষ্টা করতেছিল, বাট পারে নাই খুলতে। পরক্ষণে আমরা ওখান থেকে বের হয়ে আমরা চলে গেছি ওই দিকে ঘোরার জন্য। পরে ওই দিকের আর ভিডিও করা হয় নাই। পরে আমরা চলে আসছি, একটা জাস্ট পিক উঠাইছি ওর, আর সমস্যা নেই, আমি ওর পিকটা পেজে পোস্ট করে দেব, তার সমস্যা নেই। আর তারপর ওইদিকে যাচ্ছিলো যে ওইদিকেও একটু যাই। আমার ভাগ্না আবার ওইদিকে যাচ্ছিল, ওইদিকে অনেক সুন্দর ফুল আছে। আমরা আবার বৃষ্টির মধ্যে আটকায় পড়েছিলাম, বলছে বৃষ্টি পড়তেছে, আমরা এখানে দাঁড়াই গেছি একটু ফ্যানের বাতাস খাই। আবার ফ্যানটাকেও দেখাচ্ছিল যে এইখানে দেখাও ফ্যানটাকে, আবার ফ্যানটাকে একটু দেখাই দিয়েছে, এই যে ফ্যানের বাতাস খাচ্ছিলাম আমরা দুইজন মিলে। পরে আমরা দোলনার ওইদিকে গিয়েছিলাম, ও দোল খাচ্ছিল, তার একটু ভিডিও করছিলাম। পার্কটা আসলেই অনেক সুন্দর করছে, পার্কটা দেখার মতন একটা এখন জায়গা করছে, অনেক ছোট বাবুরা আসছে ওখানে, অনেক সুন্দর ফুল ফুটছে। আমার তো ভালোই লাগতেছে মেহেদি হাতে ফুলটা ধরতে, সুন্দর লাগতেছে, এই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি দেখি ও আবার দোল খাচ্ছে সুন্দর, একাকিত্ব বলতেছে, বৃষ্টি পড়তেছে, এদিকেও কত সুন্দর সুন্দর ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে, অনেক মানে অনেক ফুল ফুটছে। পরে আমি আর ভিডিও করি নাই, পরে আসার সময় জাস্ট একটু ভিডিও করছি, ওকে ধরে থাকতে টাইম গেছে, তো এই জন্য আর ভিডিও করা হয় নাই। পরক্ষণে আমরা অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম হাঁটতে হাঁটতে দুইজন মিলে। আজকের ভিডিও এখান থেকেই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।